তো আজকে চলো আমরা টাইপ 4 শুরু করব। তার ভিতরে টাইপ 4.1 শিরোনাম দাও তোমরা, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। ব্যাসের প্রান্তবিন্দু দেয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। অর্থাৎ একটা বৃত্তের ব্যাস, সেই ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে। আমি ধরে নিচ্ছি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এবং বৃত্তের ব্যাস হচ্ছে এটা। এই ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। ধরে নাও এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। এরকম যদি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন সেই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই বিষয়টাই আজকে আমরা প্রথমত দেখব। তাহলে আসুন, আমি ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু a of x1, y1 ও b of x2, y2। ঠিক, এই যে এখানে দেওয়াই আছে x1, y1, x2, y2, এই দুটো ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। খেয়াল করো, আমি একটা কাজ করি। আমি প্রথমে সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু p of xy ধরে নিই। সঞ্চার পথের মানে বৃত্তের যে সমীকরণ, সেই বৃত্তের যে সঞ্চার পথ, তার উপরে একটা বিন্দু, সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু p of xy ধরে নিলাম। তাহলে সেই বিন্দুটা তুমি চাইলে এখানে ধরতে পারো, চাইলে এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো। অর্থাৎ এই বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অর্থাৎ এই সঞ্চার পথের উপরের যে কোনো জায়গাতেই হতে পারে। আমি ধরে নিচ্ছি বিন্দুটা এখানে আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক p of xy। ঠিক, তাহলে আমি যে এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b। এখন আমি এই a, p এবং b, p কে যোগ করলাম। ঠিক, আমি যোগ করতেই পারি। খেয়াল করো, এটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? এক সমকোণ। তাহলে আমরা বলবো যে কোণ APB সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ যেহেতু, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। এখন বলো ভাই, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে এপি রেখা এবং বিপি রেখা, এরা কি পরস্পর লম্ব না? তাহলে আমি বলতে পারবো অতএব এপি লম্ব বিপি। তাহলে আমাকে বলো, দুইটা রেখা লম্ব হলে তাদের ঢালের গুণফলের মান কত হয়? তাদের ঢালের গুণফলের মান হয় -1। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছি, ইভেন 9, 10-এও পড়েছি। তাহলে অতএব এম এপি, অর্থাৎ এপি রেখার ঢাল, ইন্টু এম বিপি, বিপি রেখার ঢাল, এই দুইটার গুণফল কত হবে? -1। তাহলে বলো এপি, এই রেখার ঢাল বের করব আমরা। এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি। বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে y1 - y2 ভাগ x1 - x2, অথবা y2 - y1 ভাগ x2 - x1। তাহলে কি হবে? আমি লিখতেই পারি, বা এপি রেখার ঢাল কত হবে? y - y1 ভাগ x - x1। তাহলে কি হবে? y - y1 ভাগ x - x1 ইন্টু mbp, কি হবে? y - y2 ভাগ x - x2। তাহলে y - y2 ভাগ x - x2 ইকুয়াল টু কত? -1। এই দুজন গুণ হয়ে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হবে? y - y1 ইন্টু y1, y - y2
ইকুয়াল টু মাইনাস, এই দুজন ওই পাশে গেলে কত হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। এটা এ পাশে চলে আসলে কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস y minus y1 into y minus y2 equal to 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কি দেখো, ব্যাসের প্রান্তবিন্দু x1 y1 x2 y2 হলে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক? তাহলে চলো আমি বিষয়টাকে একটু আবার তোমাদের জন্য লিখে দেই, যে ব্যাসের প্রান্তবিন্দু আমরা যা শিখলাম সেটার সারমর্ম লিখছি। ব্যাসের প্রান্তবিন্দু যদি আমি কখনো জানি যে একটা x1, y1 এবং আরেকটা হচ্ছে x2, y2 হলে বৃত্তের সমীকরণ হবে, কি হবে, y minus y1, আচ্ছা আমরা yটা লিখলেই হবে, আমরা x আগে দিয়ে লিখি, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক? আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছে এবং মুখস্থ রাখতে পারবে। আমাদের মনে রাখতে হবে, কারণ এটা প্রয়োগ করে আমরা ম্যাথ করব। চলো দেখি, প্রথম প্রশ্ন বলছে -2, 3, 3, -4 বিন্দু দুটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তা তোমরাই বলো অ্যান্সার কি হবে, x minus x1, x minus x1 এর মান আবার -2 ইন্টু x minus x2, x2 এর মান -3 প্লাস y minus y1 ইন্টু y minus -4, তাহলে ইকুয়াল টু কত, 0, বা x plus 2 into x minus 3 plus y minus 3 into y plus 4 equal to 0। এ বাবা, এগুলোকে কি তোমরা গুণ করতে পারবে না? তাহলে গুণ করে দিবা, তাহলে কি হবে, x square minus x minus 6 plus y square plus y minus 12 equal to 0। অতএব x square plus y square minus x plus y minus 18 equal to 0। এটাই অ্যান্সার। এই বাবা, তোমরা কি বুঝছো? এটা বুঝছো? বুঝলে একটু কমেন্টে জানাই দিও, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা এবার পরের ম্যাথে চলে যাই। কি বলছে, এত বৃত্তের একটি জ্যা হচ্ছে এটা, বলছে এই জ্যাকে ব্যাস বিবেচনা করে। তাহলে জ্যা ওটাকে আমরা কি চিন্তা করব, ব্যাস। তাহলে খেয়াল করো, একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 0। এই বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ কত, y ইকুয়াল টু 2x, ঠিক? বলছে উক্ত জ্যাকে ব্যাস বিবেচনা করে, উক্ত জ্যাকে ব্যাস বিবেচনা করে। তাহলে আমরা এর এমনি একটা জ্যা আঁকাই, দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবা। ধরে নিচ্ছি জ্যা হচ্ছে আসলে এইটা, জ্যা হচ্ছে এইটা। বৃত্তের সমীকরণ কত, বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। আর এই জ্যায়ের সমীকরণ কত দেওয়া আছে, y ইকুয়াল টু 2x। বলছে এই জ্যাটাকে ব্যাস বিবেচনা করতে হবে, ব্যাস বিবেচনা করে আরেকটা বৃত্ত আঁকাতে হবে। তার মানে আমাকে এখন এমন একটা বৃত্ত আঁকাতে বলছে যেই বৃত্তের ব্যাস হবে এটা। তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে, আচ্ছা তাহলে বৃত্ত কি এটা হবে না,
এটা কি বৃত্ত হবে না? এই যে ওই যেটাকে ব্যাস বিবেচনা করি, কথা বলো তাহলে। আচ্ছা, আমি একটু অন্য কালারে আঁকাই। দেখো আমরা কি করলাম, আমাদেরকে বলছে এই জ্যাকে ব্যাস বিবেচনা করে লাল বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই জ্যায়ের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক বের করব। আর এই প্রান্ত বিন্দু বের করার কোনো ব্যাপারই না। দেখো এই রেখার সমীকরণ জানো, এই বৃত্তের সমীকরণ জানো, এই দুটা সমীকরণ সমাধান করলে এই দুই প্রান্তের স্থানাঙ্ক পাবা। তার মানে আমার এই লাল বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেলাম, তখন সমীকরণ বের করে ফেললাম। তাহলে চলো ওই দুটোকে আমরা সমাধান করি। তাহলে প্রথমত দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। আর কি দেওয়া আছে, y ইকুয়াল টু 2x। এটা 1, এটা 2। এই যে y এর মান সেটা এখানে বসায় দাও, বসায় দিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2x এর উপর স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। বাহ, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। বাহ, 5x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। অতএব 5x যদি আমি কমন নেই তাহলে থাকবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0, 2। তাহলে x এর মান যদি 0 হয় তাহলে y এর মান কত হবে, এখানে x এর মান 0 বসালে y এর মান কত আসে, 0। x এর মান যদি 2 হয়, x এর মান যদি 2 হয়, x এর মান 2 বসাও, y এর মান কত হয়, 4। তাহলে প্রান্ত বিন্দুর স্থানাঙ্কগুলো কত কত হবে, একটা 0, 0, একটা হবে কি 2, 4। তাহলে একটা হবে 0, 0, আর একটা হবে কি 2, 4। এখন বলছে এই যেটাকে ব্যাস বিবেচনা করে লাল বৃত্তের সমীকরণ, তার মানে আমরা লাল বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানি, সমীকরণ বের করতে হবে। তাহলে তোমরাই বলো কি করা যায়। এই যে অতএব 0, 0 এবং 2, 4 কি ব্যাসের প্রান্তবিন্দু বিবেচনা করে, ব্যাসের প্রান্তবিন্দু বিবেচনা করে নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন গুণটুন করে দিয়ে অ্যান্সার লিখতে পারবো না, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, কি দিয়ে যায়, মূল বিন্দু। তাহলে আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এখন বলছে কি একটা বৃত্ত আঁকাতে, যে বৃত্তটা কি হবে, মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে কিছু অংশ কর্তন করবে। তাহলে এমন একটা বৃত্ত, আচ্ছা এমন একটা বৃত্ত যেটা কি হবে, মূল বিন্দু দিয়ে যাবে। এই যে মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, ধনাত্মক দিক হতে 3 এবং 5 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। দেখো তো এটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করেছে না, এতটুকুর মান কি 3, ঠিক, আর এতটুকুর মান কত, 5। এই জ্যা কর্তন করে। এখন আমাদেরকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, অনেক ভাবে করা যায়। তুমি ভাবতে পারো ভাই এটা মূল বিন্দু, তাহলে 0, 0, এটা 3, 0, এটা 0, 5।
এই তিনটা বিন্দু দিয়ে বৃত্তটা যায়, তাহলে গতদিনের মতো বৃত্তের সমীকরণ ধরে নিব, এই তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করবো, অ্যান্সার পাবো, অবশ্যই পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। চলো আমরা একটু ভিন্নভাবে ট্রাই করি। আমি এই যে এটাকে একটু যোগ করে দিই, খেয়াল করো, এটাকে একটু যোগ করে দিই। এই বিন্দুর নাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে খেয়াল করো, এখানে বলো তো কোণ এ ও বি এটা কি এক সমকোণ না? কোণ এ ও বি সমান কি এক সমকোণ। অতএব ABE নির্ণেয় বৃত্তের ব্যাস। কি বললাম, কিছুই তো বুঝলাম না, বুঝাচ্ছি। দেখো কোণ এ ও বি এটা তো এক সমকোণ, মানে এটা যদি এক সমকোণ হয়, দেখো তো এই কোণটা কি অর্ধ, মানে এই কোণটা এক সমকোণ। এক সমকোণ কখন হয়? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। একটা কোণ বৃত্তস্থ এবং তার মান 90°, তার মানে অবশ্যই সেটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ হতে হয়, তাহলে অবশ্যই এইটা কি বৃত্তের অর্ধেক, ওই পাশটা কি অর্ধেক। আর তা যদি হয় তাহলে এটাই কি বৃত্তের ব্যাস না? তার মানে এবি বৃত্তের ব্যাস। এখন বলো এতটুকু যদি 3 হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 3,0। আর এটা যদি 5 হয় এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,5। তাহলে এবি ব্যাস, ব্যাসের প্রান্তবিন্দু জানো, বৃত্তের সমীকরণ বলতে পারবে না? কি হবে? 3,0 এবং 0,5 ব্যাসের প্রান্তবিন্দু বিশিষ্ট, ব্যাসের প্রান্তবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি হবে? x - 3 × x - 0 প্লাস y - 0 × y - 5 = 0। বাহ, x² - 3x প্লাস y² - 5y = 0। অতএব x² + y² - 3x - 5y = 0, এটাই অ্যান্সার। বুঝছো? পারবা? এটা পারবা? আশা করি পারার কথা। চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। কি বলছে? এত সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ও মাই গড, কি বলছে দেখো, এই রেখাটি 3x + 4y, দেখো 3x + 4y - 12 = 0। এই 12কে কি তোমরা একটু ওই পাশে পার করে দিতে পারো? অবশ্যই পারো। 3x + 4y = 12। আমি একটা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? x/4 + y/3 = 1। এটাই কি এই সমীকরণ না? এই সমীকরণ দেখে আমি যে তোমাদেরকে সরলরেখা চ্যাপ্টারে পড়াইছিলাম ছেদক আকৃতির সরলরেখা, সেই কথা কি মনে পড়ে? x/a + y/b = 1। এরকম হলে সেই সরলরেখার চিত্রটা কেমন হবে বলেছিলাম? এই যে এরকম হবে। এবং এতটুকুর মান কত হবে? 3, সরি x এর নিচে কত আছে? 4, 4, এতটুকুর মান হবে কত? 3। এই হচ্ছে সেই ত্রিভুজ। এখন বলছে এই ত্রিভুজটারই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজটার যদি আমি পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুতে যেতে হবে। তাহলে এই যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে গেল, এটাই হবে কি? এই যে পরিবৃত্ত। এই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক? এখন বলো তো ভাই, এই বিন্দুর নাম দাও এ, এই বিন্দুর নাম দাও বি, এটা দাও ও। এখন বলো তো কোণ এ ও বি এটা কি এক সমকোণ না? কোণ এ ও বি এক সমকোণ। এক সমকোণ যদি হয় তাহলে অবশ্যই সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে এবি কি হবে? বৃত্তের ব্যাস। তাহলে অতএব ABE হবে বৃত্তটির ব্যাস। তা তোমরাই বলো রে ভাই, এতটুকু 4 মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 4,0।
এটা কত হবে 0,3। একটু দেখো, তাহলে ব্যাসের প্রান্তবিন্দু জানো, বৃত্তের সমীকরণ বলতে পারবো না? তাহলে লিখো ব্যাসের প্রান্তবিন্দু ফোর কমা জিরো ও 0,3 হলে বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 0, ওই যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে? প্লাস y মাইনাস 0 ইন্টু y মাইনাস 3 ইকুয়াল টু 0। বাহ, x স্কোয়ার মাইনাস 4x প্লাস y স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল টু 0। অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটাই হবে কি বলো? অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। খেয়াল করো, বলছে কি 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। তাহলে খেয়াল করো, একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ কোথায়? x অক্ষের উপর অবস্থিত। তাহলে একটা বর্গ, সেই বর্গের একটা শীর্ষ হবে কোথায়? মূল বিন্দুতে। এবং বিপরীত শীর্ষ কোথায় হবে? x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর কিন্তু বিপরীত শীর্ষ, তার মানে আরেকটা শীর্ষ এদিকে, আরেকটা শীর্ষ কোন দিকে? এদিকে থাকতে হবে, ঠিক? তাহলে খেয়াল করো, আমি যদি একটা বর্গ আঁকাই, ধরো এমনি একটা বর্গ আঁকালাম, ঠিক আছে, এটা একটা বর্গ। এই বর্গটাকে যদি আমি এখানে ওইভাবে বসাইতে চাই, তাহলে একটা শীর্ষ মূল বিন্দুতে, আরেকটা শীর্ষ কোথায়? x অক্ষের উপরে। তাহলে এই যে একটা শীর্ষ কোথায়? একটা শীর্ষ মূল বিন্দুতে, আরেকটা শীর্ষ কোথায়? বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা বলো তো, এরকম কি আরো একটা বর্গ আঁকানো সম্ভব না? এই যে যে বর্গটা আঁকালাম, সেরকম কি আরেকটা বর্গ আঁকানো সম্ভব না? এই যে এই পাশে থাকবে, এইটাও তো ভাই একটা শীর্ষ কোথায়? মূল বিন্দুতে, আরেকটা শীর্ষ কোথায়? x অক্ষের উপর অবস্থিত। এখন বলো বর্গের বাহুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 4√2। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 4√2। 4√2। তাহলে বর্গের এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটা কত বলো তো? দেখো আমাকে বলছে কি বর্গের কর্ণকে ব্যাস ধরতে বলেছে, বর্গের কর্ণকে ব্যাস ধরে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করি। তাহলে বলো বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা নির্ণয়ের সূত্র আমরা জানি √2a। তাহলে কি হবে? √2 এর মান কত হবে? 4√2। তাহলে কত হবে? 8 একক। তাহলে এই যে এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে, এই এতটুকুর মান হচ্ছে কত? 8 একক। এতটুকুর মান কি তাহলে অন্য কিছু হবে নাকি? এটাও 8 একক। এই ভাই বলো, x অক্ষের উপর মূল বিন্দু থেকে 8 একক দূরে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত? 8,0। এইটা কত? -8,0। আর এটা তো অবশ্যই 0,0। আমার বলছে বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। বর্গের এই কর্ণকে যদি আমি ব্যাস ধরি, ব্যাসের প্রান্তবিন্দু কি আমি জানি না? তাহলে তোমরাই বলো 0,0 ও 80 ব্যাসের প্রান্ত বিশিষ্ট বৃত্তের সমীকরণ, ব্যাসের প্রান্ত বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। ঠিক? অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 0। এটা একটা অ্যান্সার। আবার কি হবে খেয়াল করো, এই বর্গের কর্ণকে যদি আমি ব্যাস ধরি, তাহলে 0 0 মাইনাস 80 না? তাহলে কি হবে? আবার 0 0 ও -8,0 ব্যাসের প্রান্ত বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। তো মাইনাসে মাইনাসে +8
প্লাস ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস জিরো ইকুয়াল টু জিরো। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x ইকুয়াল টু জিরো, এটা হবে আমার আরেকটা অ্যান্সার। ঠিক, তাহলে আমরা যেটা করেছি, যেহেতু বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য জানি, কর্ণের দৈর্ঘ্য বের করেছি, কারণ এই কর্ণকে ব্যাস ধরতে বলছে। এই কর্ণ যদি ব্যাস হয় তাহলে এটা 0 0, এটা 8 0, এটা 0 0, এটা -8 0, তাহলে এই দুটো বিন্দুকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ এটা, এই দুটোকে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ এটা। ঠিক, আশা করি এই প্রশ্ন পরীক্ষায় কখনো আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ও এ এবং ওসি কে অক্ষ ধরে, তাহলে ও এ এবং ওসি কে অক্ষ ধরতে বলছে। খেয়াল করো, দেখো আমাদেরকে এমন একটা বর্গ আঁকাইতে বলছে, এমন একটা বর্গ আঁকাইতে বলছে, ও এ এবং ওসি কে অক্ষ ধরতে বলছে। এটা ও, এটা কি এ, আর এটা কি এসি। তাহলে ও এ এবং ওসি কে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিলাম, ধরে নিয়ে তাহলে ও এ বিসি, তাহলে এটার নাম বি। এই বর্গের পরিবৃত্তের সমীকরণ বের করতে বলছে, এই বর্গের পরিবৃত্ত। ঠিক, আচ্ছা তার আগে বলো বর্গের বাহুর দৈর্ঘ্য কত, বি, তাহলে এটা এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য কি অন্য কিছু, এই বাহু বি, এই বাহু বি। বলো এটা মূল বিন্দু মানে 0 0 বিন্দু, এটা যদি 0 0 হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি কমা 0। এর স্থানাঙ্ক কত হবে, 0 কমা বি, তাহলে কত হবে 0 কমা বি। আর এর স্থানাঙ্ক কত হবে, বি বি, বি কমা বি। এখন বলো তো, আমাকে বলেছে যে কি করতে, যে বর্গের পরিবৃত্ত, পরিবৃত্ত মানে 4টা শীর্ষ দিয়ে যাবে এরকম একটা বৃত্ত। ঠিক, তাহলে দেখো তো এই বৃত্তটা কি 4টা শীর্ষ দিয়ে গেছে না, যদি 4টা শীর্ষ দিয়ে যায় তাহলে তোমরা আমাকে বলো এই যে রেখাটা এটাই কি এই বৃত্তের ব্যাসার্ধ না, ব্যাস না? তাহলে ব্যাস হলে এটা তো আবার এর কর্ণ। দেখো এই ব্যাসের এই প্রান্তের স্থানাঙ্কও জানি আমরা, এই প্রান্তের স্থানাঙ্ক জানি 0 0, এটা কত বিবি। তাহলে বলো তো ওই বৃত্তের পরিবৃত্তের সমীকরণ কত হবে, পরিবৃত্তটির সমীকরণ, পরিবৃত্তের সমীকরণ, দেখো ব্যাসের প্রান্তবিন্দু 0 0 বিবি, তাহলে কি হবে x মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস বি প্লাস ওয়াই মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। ঠিক, তুমি চাইলে এই এটাকেও ব্যাস বিবেচনা করতে পারো, তাও একই উত্তর আসতো। বোঝা গেছে? আশা করি এই টাইপের প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে তুমি সবার আগে অ্যান্সারটা করে ফেলতে পারবে। ঠিক,